এখন তো অনেক কুঁদরি পাওয়া যাচ্ছে, দারুণ লাগে কুঁদরি। জানি না তোমাদের কার কার ভালো, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো কুঁদরি আমি লম্বা লম্বা করে আমি কেটেছি, আর কিছু কেটেছি আলু। তো আজকে কি করব, কুঁদরি পোস্ত। তো আলু আর কুঁদরি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এখানে কড়া গরম করে একটু পাঁচফোড়ন দিয়েছি ফোড়নে, আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা। তারপরে আমার কেটে ধুয়ে রাখা আলু আর কুঁদরিটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটা গোটা সাইজের পেঁয়াজ। এরপর এটাকে কি করব, আস্তে আস্তে একটু ভেজে নেব লবণ দিয়ে। যেহেতু পোস্ততে আমাদের বাড়িতে হলুদ দেওয়া হয় না, আমি কিন্তু হলুদ ছাড়াই পোস্তটা বানাবো। তো চলো পোস্তটা ভাজাটা হতে থাক। এখানে দেখো আমি পোস্ত বেটে নিচ্ছি। পোস্ত আর সরিষা এগুলো একটু শিলে বাটলেই কিন্তু খেতে ভালো লাগে, আর আমি এগুলো সাধারণত শিলেই বেটে নিই। দেখো লাল লাল করে এগুলো একটু যতটা পেরেছি আর কি ভেজে নিয়েছি। এরপর আমি বেটে রাখা পোস্ত আর একটু জল দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেবো। আর কিছু কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেখো সুন্দর রান্না হয়ে গেছে। চলো নামিয়ে গরম গরম ভাতের সাথে